বছর আগে সান্দিনা মাফিল করতাম গেছিলাম, তখন আমি যখন কইছি বোর্ডের বাক্স লই ওইটা দিব দৌড়, 3-4 বছর আগের কথা, অহন না 3-4 বছর আগে, তখন আমি যখন কইছি বোর্ডের বাক্স লই ওইটা দিব দৌড়, সবাই কইতাছে হুজুর এই আওয়াজ করেন না, এই আওয়াজ যখন না। তখন আমি কয়েকজন মুরব্বীর জি গেলাম, ও আমি যে কইতাছি বাক্স লইয়া দৌড় দিব, তারা দি কয় নাই, মুরব্বী কয়েকজন আইসে কয় বোর্ডে তখন বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বোর্ডের কারবার দাঁড়িয়ে সাইজ করে আনাইছে। 18 সাল আমার মাহফিল আছে, রাত্রে আমি অনেকটাইতে ঘুমাইছি, আমি 10টা-11টার দিকে উঠতে আসে, আমি ভোট দিতাম যাইতে আছি, ফলাফাইলে আমার তো রোজুর কই যান, আমি তো ভোটটা দিয়ে কারবার শেষ না রাইতে কি একটা দেশ আইলা। আগে দেখছি শুরু বাচ্চারা এটা খেলে, আমরা দেশ 3বার হয়েছে ভোট ভোট খেলা, ভোট ভোট খেলা, জামাই বউ খেলে না ছোটটা, এই জোলাবাতি খেলে, কিতা কিতা খেলে, এই জামাই বউ খেলে, তারপরে ইয়া নামান টামান খেলে, আর আমরা দেশ খেলা হয়েছে ভোট ভোট খেলা, ভোটের নাম যেটা খেলা জোড়াইছে, ঠিক কিনা? সবসময় তামাশা একরকম যায় না, কারণ সবসময় শীতও না, সবসময় গরম না, 12 মাসের ভিতরে 6 মাস শীত, 6 মাস গরম, ঠিক কিরকম? এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুধলা কোসালুন দিয়াতে শুরু হয়ে করছে দুধ দিয়া, ঠিক কিরকম? এতবার দুধ দিয়া খায় না, সব খেলা খেলা না, আরো খেলা। মুসলমান মন দিয়ে শুনো, ফেরেশতারা কয় মানুষ বানাবেন না, কথা মনে আছে নাকি? আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ বানানো হয়ে গেল, আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। এই নবীরা মানুষকে দ্বীনের পথে রাখছে। মুসলমান এই নবীরা ডেকে ডেকে মানুষকে আল্লাহওয়ালা বানাইছে, জান্নাতি বানাইছে, ফেরেশতার চাইতে উত্তম মানুষে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন 30 পারার কোরআন, 114 সূরার কোরআন, 6666 আয়াতের কোরআন। এই কোরআন আল্লাহ দিলেন তোমার আমার জীবন বিধান, সংবিধান, ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তুমি সকল কাজ করবা শুধু 2টা ভাবে। একটা হলো আল্লাহর বিধান আর নবীর তরিকা। যে কোনো কাজ, খুব খেয়াল করেন চিকন কথা, যে কোনো কাজ বিধান হবে আল্লাহ, তরিকা হবে নবী। যদি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আপনি করতে পারেন, এটা হাল চাষ করলেও আবাদত, টয়লেটে গেলেও আবাদত, ঘুমাইলেও আবাদত, দিয়া করলেও আবাদত, বাচ্চা কাচ্চা করলেও বইলেও আবাদত, যা হবে সবটাই আবাদত হবে। কিন্তু 2টা জিনিস থাকা লাগবে, বিধান থাকবে কার? এরকম বিধান থাকবে কার? আর তরিকা হবে কার? নবীজির তরিকার বাইরে কোনো ইসলাম নাই, আল্লাহর বিধানের বাইরে কোনো ইসলাম নাই। সহজ নবীর বিধান তরিকা আর আল্লাহর বিধান। এই যে উনি টুপি মাথায় দিচ্ছে, কেন দিছে? নবীজি টুপি মাথায় দিচ্ছে। আমি দাঁড়িয়ে রাখছি, উনি দাঁড়িয়ে রাখছে, কেন রাখছে? নবী। সুবহানাল্লাহ। এই নবী যদি না আসতো, এই কোরআন যদি না থাকতো, তুমি এখন গরু খাও, তুমি শিয়াল খাও না, তুমি খাসি খাও, কুকুর খাও না। কে না করছে কুকুর খাইতে? কেন কুকুর খাও না? একেবারে মরে মরে অবস্থা, হাড়গুলো গোনা যায়, এক্সরে করা লাগে না, এমনি বোঝা যায় না কয়টা আটটি আছে। এইরকম খাসিটা, এইরকম ছাগিটা যদি জবাই 1200 টাকা কেজি বেচা হয়, কিন্তু এটার লগে দিয়ে কি ফুলফুল্লা করতো না,
সুন্দর এরকম মশাল্লা বুঝতে হয় কেন একটা সাইডে গুল দিয়ে ঘুরতে আছে এটার মতো আমার জব করেন না কে রে মানুষকে ঘুরতে পারবা জব করতাম না ঠিক কিনা খাসির দুস্তরা জব 1200 টাকা দিয়েছে কুত্তাটা ঘুরতে আছে আমরা খাইও না ফিরেও সাইডা কারণ কি কারণ নাকি কুত্তাটা আর খাসিটা মোটামুটি দেখতে আরো কুত্তাটা আরো সুন্দর লাগলো ফাঁসায় কুত্তা কেন তারপরে আপনি কুত্তা খান না কেন কারণ আল্লাহ না করে ঠিক কিনা করে তাইলে কুত্তা খাওয়ানোর কথা আল্লাহ না করছে আর লেগে আপনি খান না শুয়োর খাওয়ানোর কথা আল্লাহ না করছে আর লেগে আপনি খান না শিয়াল খাওয়ার কথা আল্লাহ না করেছে এই জন্য আপনি খান না এরকম আরো না করছে এরকম জিনিস আছে নাকি না এই ইচ্ছা মতো খাইতে আছেন কইলে তখন ধরা খাইয়া নেবে